অনেকেই ভালো ভালো কমেন্ট করেছেন, আবার একজন কমেন্ট করেছেন আমি কেন গরুর মাংস কিনলাম বা এই বিষয়ে। এবার ওই কমেন্টে অনেকে লাইক করেছেন আমরা কোথায় যাচ্ছি, আপনাদের দুলাভাইয়ের ছুটি নাই কেন। আমার পিছনে যাদের ছবি দেখছেন তারা হচ্ছে দাগি আসামি কোরিয়া। আসসালামু আলাইকুম, আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে। বৃষ্টি হইতেছে, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি জানেন? হ্যাঁ রে ভাই রে ভাই, বিপদে পড়া বৃষ্টির ভিতরে যাইতেছে। পৃথিবীতে কিছু মানুষ আছে দেখবেন, আপনি তাকে যদি একটা কাজ দেন সমস্ত কিছু দিয়ে দিছেন, ঠিক আছে তুই আমার এইটা একটু ফর্মটা একটু ঠিকঠাক কইরা দিস, সমস্ত কাজ টাজ কইরা দিস বলছি, সে তার সমস্ত কাজ টাজ কইরা ফেলছে। আজকে লাস্ট ডেট, আমার কাজটা সে করে নাই, এখন আমাকে বলতেছে সে অনেক ব্যস্ত, সে এখন করতে পারবে না, আমি যেন নিজে যাইয়া কাজটা করে আসি। তাকে আমি 15 দিন আগে বলছি, 15 দিন আগে দিছি কাজটা, সে আমাকে বলবে না যে সে ব্যস্ত, সে করতে পারবে না, আমি যেন আমার মতো করে কইরা নিই, বলবে না। এই হইতেছে মানুষ। এখন আমি এই বৃষ্টির ভিতরে যাইতেছি, আমার জন্য গতকালকে রো বলতো আমার আজকে এভাবে যাওয়া লাগতো না। যাচ্ছি যাচ্ছি। পোস্ট অফিসে আসা, ওই যে কাজটা ফর্মটা পূরণ করে দিলাম। আর এই ছবিগুলো কি জানেন, অনেক কি আছে না যারা খারাপ কাজ করে বা যাদের ধরায় দেওয়া বা ধরেন যাদের কাছ থেকে সাবধানে থাকবেন তাদের ছবি দিয়ে পোস্ট করে টানায় রাখে, এরকম পোস্ট অফিসে। বাইরে কি পরিমাণে বাতাস, ঠান্ডা বাতাস, কিন্তু ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। মনে হয় যেন ওই যে অনেকটা ভ্যাপসা গরমের পরে যখন এরকম বাতাস হয় খুবই ভালো লাগে। আর আমি হাইটাও আসছি যেহেতু বেশ খানিকটা দূর, খুবই ভালো লাগতেছে। যদিও কাজটা আরো তাড়াতাড়ি করা যেত, তারপর একটা হাইটে আসছে তো ভালো লাগতেছে। গাছের নিচে দেখেন তো কি সুন্দর। এখন গিয়া আরাম কইরা আয়েশ কইরা এক কাপ চা খাবো। শুধু আপনারা না, অনেক কোরিয়ানরাই আছেন যারা আমাকে দেখলে অবাক হয় আমি কেন জব করি না। একদম সত্য কথা, আমি কেন জব করি না, কারণ কোরিয়াতে অন্যান্য দেশ থেকে যারা আসে ম্যাক্সিমাম 99% সবাই জব করে এবং জবের জন্য একেবারে পাগল হয়ে থাকে যে কোথায় জব করবে। ও ভাই, ও আপু, ও অন্নি, ও মানে ছামছুন, ও নুনা, সবার কাছে দৌড়ায় আমার একটা কাজ খুঁজে দেন, আমার একটা কাজ খুঁজে দেন, কাজ করবে। তা অনেক কোরিয়ানরা আছে সত্যি আমাকে দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তুমি সত্যি কাজ করো না? আমি যে না, আমি কাজ করি না, আমি সত্যি কাজ করি না। এই যে এইরকম লক, প্রত্যেকটা ঘরে এরকম লক থাকে, সুতরাং এই লক বেশিরভাগ সময় দেখা যায় যে আমার শাশুড়ি, ননদ সবাই জানে, এই পাসওয়ার্ড সবাই জানে। এইটাই স্বাভাবিক, সবাই জানে এবং এটা কিন্তু অন্য কাউকে কেউ বলে না, শুধু ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ থাকে। ফ্যামিলির যে কেউ আসে ই করে ঢুকে চলে আসে। অনেক কোরিয়ান শাশুড়ি বৌমা আছে যারা এই পাসওয়ার্ডের নাম্বার বলে না, কারণ তারা চায় না যে হঠাৎ করে শাশুড়ি আসুক বা বৌমা আসুক। প্রচুর আছে আমাদের আশেপাশে, আমি যেখানে জব করতাম কোম্পানিতে প্রচুর আছে, সারাদিন খালি স্বামীর নামে বদনাম করতেছে, সারাদিন শাশুড়ির নামে বদনাম করতেছে। ফিলিপাইন অনেক আপুরা ছিল, ভিয়েতনামের ছিল, কত কথা গ্যাঞ্জাম, তাদের কেন ডিভোর্স হইতেছে, কেন এরকম হইতেছে ওইরকম হইতেছে, এত গল্প। এই গল্পগুলা সত্যি অনেক গল্প পেটের মধ্যে জমা আছে, বহুত গল্প। অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন যে ছুটির দিনে, মানে এই যে যেমন ঈদের দিনগুলো, আমাদের দেশের ঈদগুলো, এই দিনগুলো কোরিয়াতে ছুটি কিনা, সরকারি ছুটি কিনা এই দিনগুলো।
তো প্রথমেই বলি যে আজকে যেমন ধরেন হচ্ছে কোরিয়ার এই জুন মাসের 6 তারিখে হচ্ছে সরকারি ছুটিতে, এটা সাধারণত সবাই ছুটি পায়। তারপরে যদি কোম্পানিগুলো ব্যস্ত থাকে তাহলে কাজ করতে চাইতে হয়। আর ঈদের দিনগুলো যেমন আমাদের দেশের যে ঈদগুলো, কোরিয়াতে এইগুলো সরকারি ছুটি এইভাবে পাওয়া যায় না। যদি আপনি ছুটি নিতে চান তাহলে কোম্পানিতে বলে ছুটি নিতে হবে। কোরিয়ার সরকারি ছুটি তাহলে কীরকম, ওই যে সাপ্তাহিক ছুটিটা হচ্ছে শনিবার রবিবার, আর ক্রিসমাস, তারপরে কোরিয়ার যে বড় বড় 2টা পার্বণ আছে ঈদের, কোরিয়ানদের ঈদ বলি, সেটা হচ্ছে কি একেবারে ট্রেডিশনাল যেগুলো কোরিয়ানদের, ওই 2টা ইসের সময় ওরা বেশ একটা না কখনো 3 দিন 4 দিন বা কখনো 5 দিন ওইরকম ছুটি পড়ে। আবার যদি ওর ভিতরে যদি আবার সরকারি শনিবার রবিবার ছুটি পড়ে যায় তাহলে আবার আরো একটা দিন এরকম ছুটি ওরা বাড়ায় নেয়, সরকার থেকে বাড়াই দেয়, ঠিক আছে? এই হচ্ছে এরকম নিয়ম। তারপরে আরো কিছু কিছু বেশ কিছু ছুটির দিন আছে, যেরকম এই যে আজকের দিনটা এরকম ছুটি, তারপরে অন্যান্য দিনগুলো আছে, বুদ্ধিস্ট ডে আছে, সেগুলোও ছুটি থাকে। জানুয়ারির 1 তারিখে, হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় যে ওই 1 তারিখেও কাজ করতে হয় যদি কোম্পানি ছুটি না দেয় বা কোম্পানি ব্যস্ত থাকে, কোম্পানির উপর নির্ভর করে। আবার অনেক অনেক কোম্পানি দেখা যায় যে ক্রিসমাসেও কাজ করে, ও ক্রিসমাসের দিনও কাজ করে, ওদের কোম্পানি কোনো ছুটি দেয় না, ঠিক আছে? কিন্তু গত বছর খুব সম্ভবত ছুটি দিছিল, ছুটির দিন তো মনে থাকে না। এইবার চলে আসি কিউএনএ। প্রচুর কিউএনএ আসছে। কোরবানির মাংস আমি কেন কিনলাম এবং কিভাবে কিনলাম, আমার কাছে মানে এইরকম অনেক কমেন্ট আসছে এবং ওই কমেন্টে অনেকেই লাইক দিয়েছেন এবং অনেক আপুরা লিখেছেন যে খুবই ভালো, ঈদ মোবারক। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। আজকের ভ্লগটা যেহেতু আমি ঈদের একেবারে স্পেশাল করে আজকে দিয়ে দিচ্ছি, ঈদ মোবারক। আমি এখানে বিফ রান্না করতেছি, এই দিয়ে জাপানের একটা তরকারি রান্না করব। তো আমি আমার কথা বলে নিই, আমার গল্পটা শেষ করি। অনেক 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 কথা তো এক নাগারে বলতে হবে। আমার বাবা যেখানে কাজ করতো, আমার বাবার দোকান ছিল খুলনা শঙ্খ মার্কেটের ভেতরে, ঠিক আছে? শঙ্খ মার্কেটের যে এরিয়াটা, ওইখানে খুলনা শঙ্খ মার্কেট তো সবাই চিনেন। তো ওইখানে আমার বাবার একটা ছোট্ট দোকান ছিল। এটা সম্পূর্ণভাবে একটা ইসলাম বা মুসলিমদের এরিয়া বলতে পারেন। শুধু আমার বাবা না, আমার ঠাকুর দাদা, আমার বাবার দিক থেকে, আমার মায়ের দিক থেকে মামারা বা এরা, আমার এই যে আমার ওই মানে দিদিমা বলি বা নানি বলি, এই দিকে সবাই আমরা, আমাদের 14 গোষ্ঠী খ্রিস্টান, আমরা গরুর মাংস খাই এবং এই গরুর মাংস মানে কোরবানির সময় আমাদের ঘরে কোরবানির মাংসও সেই সময় আসতো আমার বাবা যতদিন জীবিত ছিল, সত্য কথা। এখন অনেকে বলেন যে এইরকম দেওয়া না হয় না। ভাই, আপনার হয়তো অজানা, বাংলাদেশের অনেক 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 খ্রিস্টান ফ্যামিলি আছে যারা কোরবানির গোস্ত বা কোরবানির মাংস খেতে পছন্দ করেন বা গরুর মাংস খেতে পছন্দ করেন, এবং ইসলাম ধর্মের অনেক ভাই বোনদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। এই কথাটাই আমি অনেকভাবেই বুঝাইতে পারি না ভাই। আমরা একেবারেই মুসলমানদের ভেতরেই দেখা গেল যে ওইভাবে বড় হয়েছে এবং তাদের সাথে মিলেমিশেই ছিলাম, তারা আমাদের বাড়িতে আসতো। আপনারা হয়তো বা অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু যারা ভালো মনের তারা অবশ্যই বিশ্বাস করবেন। আমি সালাম দিই অত্যন্ত সম্মান করে, অত্যন্ত ভালোবেসে। এবং আমার সবসময় ইচ্ছা হয়, মাঝে মধ্যে ইচ্ছা হয় যে আমি যদি কোরবানির দেওয়ার সময় যদি কারোর সাথে একটু একসাথে দিতে পারতাম, মানে ওই যে ভাগে দেয় না, সেরকম যদি একটু ভাগে দিতে পারতাম। হয়তো এটা কখনোই সম্ভব না, কারণ এটা হয়তো বা তাদের ধর্মীয়ভাবে হয়তো বা সম্ভব না। কিন্তু যদি কখনো সম্ভব হয়, যদি হয়, কোরিয়ার ভিতরে যারা আছেন বা দেশের ভিতরে যারা আছেন বা এইরকম আছেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমি আগামী বছর অবশ্যই আমাদের পাশেই যেহেতু মসজিদ আছে আমাদের বাড়ির পাশে, আমি ভাগে কোরবানি দেওয়ার চেষ্টা করব অবশ্যই। মানে আমার খুবই ইচ্ছা, বিশ্বাস করেন, কারণ এই কোরবানির মাংসের স্বাদ যে এত ভালো। এখন অনেকেই আমাকে বলছেন যে আপু বিফ রান্না করলে বেশি বা বললেন না, একবার বললেন। আবার অনেকে এসে আমাকে কমেন্টে করেন যে আপনি বিফ খাইতেছেন, হ্যান ত্যান, মানে অনেক কিছুই বলে। সুতরাং আমি বলি কি ভাই, আমার যেটা ভালো লাগে আমি সেটাই খাই, আমি তারই ব্লগ করি। একেবারে জেনুইন একেবারে একটা ব্লগ পাবেন আমার কোনো এখানে মেকি কোনো কথা নাই বা এখানে অভিনয় করে কোনো কথা বলতেছি না। ইভেন আমি জাপানের একটা আপুকে তার ভিডিওতে দেখি যে তিনি শূকরের মাংস খান। সেখানে আমি বা আমার মতো অনেকে আছেন, ইসলাম ধর্মের ভাই বোনেরা অনেকেই আছেন, তাকে অনেকেই চেনেন এবং তিনি খুবই একজন ফেমাস, একজন ভাইরাল আপু। তিনি শুকরের মাংস খান এবং অনেকেই ওইখানেও লেখে যে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মানে তিনি তার মতো খাইতেছেন। আপু ভালো, সাপোর্ট করবেন।
ইসলাম ধর্মের প্রচুর লোকজনের আছে, আপনারা গিয়ে একটু দেখে আসেন তার ব্লগটা। আমি নাম বলবো কি জানো, হ্যাপি মৌ পায়েল, খুব সম্ভবত আমি পায়েল এইরকম এইভাবে বলে, ঠিক আছে। আপুর ব্লগটা আপনারা দেখে আসেন, উনি শুকরের মাংসের ব্লগও দেয়, কিন্তু ওনার ভিডিও ফুল ভাইরাল। আর আমি শুকরের মাংস না খাইলেও, ভিডিও না দিলেও কিছু কিছু মানুষ এসে বলবে শুকরের মাংস খাস, কী রে রান্না করছস। তা আমার মনে হয় যে তারা মনে হয় খাইতে চায় খুব সম্ভবত। তা ভাই আপনি খাইতে চাইলে আপনি রান্না করে খান, আমি যদি কখনো খাই তাহলে আমি ব্লগ করে জানাবো, ঠিক আছে, ভিডিও। এইবার বলি, আমার বাবা যতদিন জীবিত ছিল আমাদের বাড়িতে কোরবানির মাংস আসতো, অনেক অনেক আসতো, এবং আমরা যথেষ্ট পেট ভরে খেয়েছি, অনেক সম্মানের সাথে খেয়েছি, এবং আমি যথেষ্ট সম্মান করি ইসলাম ধর্মকে, আমার পরিবারও যথেষ্ট সম্মান করে। এবং তারপরও আরও বলি যে এখন যেহেতু বাবা নেই, এখন আমরা কিনেই খাই। এই মাংসটা আমি কিভাবে কিনেছি বা পাইছি, তাই না? এই মাংসটা আমি কিনছি ভাইরা, ভাই কিনছি। কালকের যে ভিডিওটা দেখলেন যে কোরবানির গোস্ত পাইলাম, কিনছি ভাই। কোরিয়াতে কোরবানির গোস্ত এখানে অনেকেই, আপনারা যেমন কোরবানির দিনে অনেক 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 সদ্য মাংস বিক্রি করেন দেশে, অনেকেই যার যার মতো করে কিনে নিয়ে যায়। ভাই আমিও সেইভাবে কিনে নিয়ে আসছি, তা ডেলিভারিতে হাতে পাইছি, ঠিক আছে। এখন আমি আমার মতো করে কিনতেই পারি। এখন যদি কেউ বিক্রি না করে সেটা তার ব্যাপার, যে তিনি বিক্রি করবেন না, কিন্তু আমি যেহেতু কিনেছি সেজন্য আমি ভিডিও দিয়েছি। এবং এই কোরবানির মাংস আমার কাছে যথেষ্ট সম্মানের। আমি একেবারে মানে আমার 100% আমার জীবনের একেবারে দিয়ে বলতে পারি ভাই আমি যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। একটা আপু কমেন্ট করেছেন, আপু কিছু মনে করেন না, এন হ্যান এন তেন এরকম, ঠিক আছে। তো অনেকেই না এরকম কমেন্ট করে, আপু কিছু মনে করেন না, আপনি না অমুক তো অমুক। তো আমার মনে হয় বাংলাদেশের অনেক 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 খ্রিস্টানরা আছেন যারাই কোরবানির মাংস খায়, কিন্তু আপনারা জানেন না, আপনারা সত্যিই জানেন না। গতকালকে আমি মাংস নিয়েছিলাম, খাসির মাংস 2 কেজি আর গরুর গোস্ত 3 কেজি। এইটার আমার ফুললি দাম পড়েছিল ফালমান ইউক ছনন, একেবারে ডেলিভারি চার্জ ফ্রি, যেহেতু আমি অনেকটাই নিয়েছি। আর বাংলাদেশি টাকাতে এটার দাম পড়েছিল 7,715 টাকা। সেজন্য আমি আসলে কি আমার সাদা মনে আমি সমস্ত কিছু শেয়ার করেছি, আমার জীবনে শেয়ার করি। এবং ইফতারি নিয়েও অনেকে কথা বলেছেন, ভাই আমরা ইফতারি প্রচুর পরিমাণে খাই। বাংলাদেশে আপনি গিয়ে একটু খোঁজ নিয়ে দেখেন যে হিন্দুরা পর্যন্ত দেখবেন গিয়ে ইফতারি খাইতেছে খুব মজা করে, ঠিক আছে। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই আমরা ইফতারি খেতে পছন্দ করি। আমরা ইসলাম ধর্মকে ভালোবাসি। যেহেতু আমাদের দেশটা সম্পূর্ণ অন্যান্য দেশের একেবারে ইসলাম কান্ট্রি হলেও আমরাও তো বাস করি দেশে, তাই না? আমাদেরকে একটু ভালো চোখে দেখবেন, এবং আমরা আপনাদেরকে কখনো অসম্মান করি না, করব। আমি আবারও ব্লগ নিয়ে আসবো, কারণ এখনও মাংস রান্না করতে পারি নাই, পানিতে ভিজাবো। তারপর গতকালকে আমরা সমুদ্রে গিয়েছিলাম, ওইগুলো একটু ঘর গোছাচ্ছি।